আসসালামু আলাইকুম। চর্যাপদ যেমন বাংলা সাহিত্যের নিদর্শন আর আমার খামারের নিদর্শন হচ্ছে এই ছাগলগুলো। আসলে আপনারা জানেন আমার একটা ছাগলের খামার ছিল। সেই খামারের ৩৫ থেকে ৪০টা ছাগলের মধ্য থেকে একটা ছাগল রেখে বাকি সবগুলো বিক্রি করে দিয়েছিলাম। আর এই ছাগলটা কালার এবং জাত দুইটাই আমার কাছে খুব ভালো লেগেছিল। আর এই ছাগলটার মার প্রচুর দুধ হইতো। যে ছাগলের দুধ বেশি হয় সেই ছাগলের বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যায়, যার কারণে তাকে রেখে দেয়া আর কি। আর আজকে সেই ছাগলটি নানি হলো, মানে গত বছর এই ছাগলটা যে বাচ্চা দিয়েছিল সেই বাচ্চাটি বড় হয়ে আজকে আবার নিজেই বাচ্চা দিয়েছে। এর বয়স এখন প্রায় ২ বছরের কাছাকাছি। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো আমি অনেকদিন পরে বাড়িতে আসছি, বাড়িতে আসার ঠিক পরের দিনই এটি বাচ্চা দিল। এখন সব মিলিয়ে মোটামুটি আমাদের ৫টা ছাগল হয়ে গেল। আর সবচেয়ে মজার বিষয় হলো এই ব্লাড লাইনে যতগুলা বাচ্চা হয়েছে সবগুলাই পাঠের বাচ্চা, মানে সবগুলাই মেয়ের বাচ্চা হয়েছে এখানে। সবগুলা মেয়ে বাচ্চা হওয়াতেও একটা সমস্যা হয়েছে আমাদের। আসলে সব মেয়ে বাচ্চা হলে এদের দ্রুত বৃদ্ধি ঘটে। আপনারা জানেন ছাগল প্রতি বছর ২ বার করে বাচ্চা দেয়, যার কারণে ৫টা ছাগল যদি প্রতি বছর ২ বার করে বাচ্চা দেয়, ১ বছরে আমাদের প্রায় ৭-৮টা বাচ্চা হয়ে যাবে। এগুলা মেনটেন করা আমাদের জন্য এখন অনেক কষ্ট হয়ে গিয়েছে আর কি। এখন যে ছাগলগুলা আছে এইগুলা আমাদের বাড়ির আঙিনাতে খেয়েই বড় হয়ে যেতে পারবে, কিন্তু যদি এর চেয়ে আরো বেশি হয়ে যায় তাহলে এদেরকে আসলে আর রাখা যাবে না আমাদের এখানে। আপনারা জানেন যে আমি বাড়িতে থাকি না, আমি ঢাকায় থাকি। আর এইগুলা বাড়িতেই থাকে, বাড়িতে আম্মা সকালে দরজা খুলে দেয় আর সন্ধ্যার সময় ওরা যখন ঘরে ওঠে দরজাটা লাগাই দেয়। তো তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না। কিন্তু এটা যখন অনেক বড় হয়ে যাবে তখন আসলে এদের যত্ন প্রয়োজন হবে, এদের খাবারের ব্যবস্থাপনা করতে হবে। আসলে এটা আমাদের জন্য এখন এই মুহূর্তে সাধ্যের বাইরে চলে গিয়েছে আর কি। বর্তমানে এদেরকে তেমন কোনো খাবার দেওয়া হয় না। সকালে অল্প কিছু ভুসি দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং সারাদিন ঘুরে ফিরে লতাপাতা খেয়েই সারাদিনে পেট ভরে যায়। আর এখন যেহেতু বোরো মৌসুম, ঘাসের সংখ্যা খুবই কম। আশেপাশের জমিগুলা বোরো চাষ করা হয়েছে। আর কয়েকটা দিন পর এদের তীব্র খাবার সংকট দেখা দেবে। এটা নিয়ে একটু দুশ্চিন্তায় আছি আর কি। সবগুলা পাঠি বাচ্চা হওয়ার কারণে আম্মা ওইদিন বলতেছিল একটা ভালো লোক দেখে এদেরকে বাগি দেওয়া যায় কিনা। আসলে আমাদের এখানে বাগি দেওয়ার সিস্টেম ছিল আগে, এখন অনেকটা কমে গেছে, কারণ এখানকার যে খাবারের ব্যবস্থাপনা আশেপাশে গাছপালা লতা পাতা খায় ছাগল, অনেকের গাছে যা আক্রমণ করে, যার কারণে এখন আর ওই বাগির সিস্টেমটা এখন চলে না। তারপরেও আম্মা বলতেছিল যেহেতু আমাদের ওইরকম ক্যাপাসিটি এই মুহূর্তে আর নাই, তাই ভালো একটা লোক দেখে বাগিয়ে দেওয়ার জন্য। আর এগুলাকে একবারে বিক্রিও করে দিতে পারতেছে না। আসলে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে, আমার ইচ্ছা আছে এগুলাকে নিয়ে একটা বড় কিছু পরিকল্পনা করার, মানে এই জাতটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। এখন যদি ভালো কোনো পশুপ্রেমী পাই তাকে আর কি এই ছাগলগুলা বর্গা দেওয়া হবে ইনশাআল্লাহ।